আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। একসময় ক্ষমতার করিডোরে ছিলেন তিনি অপ্রতিরোধ্য। পুলিশের সর্বোচ্চ পদে থেকে বক্তৃতা, বিবৃতি ও কর্মকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়েছিল বিস্তর আলোচনা। শেখ হাসিনার সরকারের ছায়াতলে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি অবস্থান করা বেনজির আহমেদকে অনেকেই সেই সময়ের প্রভাবশালী মুখগুলোর একজন হিসেবে দেখতেন। কিন্তু ক্ষমতার পালাবদলের পর দৃশ্যপট বদলে যায় দ্রুত। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক এই আইজিপি অবশেষে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একসময় যিনি আইন প্রয়োগকারী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি আইনের কাঠগড়ায় দাঁড়ানোর পথে, যা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে যে 6টি মামলা ছিল তার মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির 2টি মামলায় ইন্টারপোলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছিল। দুদক জানিয়েছে, সাবেক আইজিপি সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় বিভিন্ন সময়ে সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন। এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছিলেন। কিভাবে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনা হবে তার একটি প্রক্রিয়াগত ব্যাখ্যা জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গত 12 জুন বাংলাদেশ পুলিশ দুবাই থেকে মেইল পেয়ে বিষয়টি সম্পর্কে অবগত হয়। এনসিবি আবুধাবি জানিয়েছে, ইউএই ফেডারেল ল নাম্বার 39 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির 420, 467 এবং 468 সহ অন্যান্য ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মামলা বিচারাধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এরপর ওই বছরের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন তিনি। এরপর 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপির পদ থেকে অবসরে গিয়েছিলেন তিনি। এর বছর দুয়েক পরে ঢাকার একটি পত্রিকায় তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ করে রিপোর্ট প্রকাশ করলে তা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল। সেই প্রেক্ষাপটে 2024 সালে দেশ ছেড়ে দুবাই চলে যান তিনি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।